أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد আমার সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হব, রব্বুল আলামিনের শুকরিয়া জানাবো। আল্লাহ তাআলা এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের আর একটা সেশনে আমাদেরকে একত্রিত করেছেন। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। কোরআন দিয়ে আমাদেরকে যেমন আমাদের জীবনকে গড়তে হবে, কোরআন দিয়ে আমাদের পরিবারকে গড়তে হবে, কোরআন দিয়ে আমাদের সমাজকে গড়তে হবে, কোরআন দিয়ে পুরো পৃথিবীটাকে সুন্দরভাবে আমাদের সাজাতে হবে। কারণ এই কোরআন এসেছে মানুষের পরিবর্তনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে দিয়ে ইয়ারফাউ বিহি কওমান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, এই কোরআনকে মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতিকে একেবারে তাদের সভ্যতার উঁচে নিয়ে যান, একেবারে শিখরে নিয়ে যান। আর কোরআনকে অ্যাভয়েড করার কারণে তারা অধঃপতনের অতল তলে তলিয়ে যায়। আল্লাহ তাআলা যেন কোরআনের মাধ্যমে আমাদেরকে ইজ্জত দান করেন, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের উন্নতি দান করেন, আমিন। আমার ভাইরা বোনেরা, আমরা সূরা কাহাফ থেকে আলোচনা করছিলাম। গুহাবাসীরা যারা ঈমানকে বাঁচানোর জন্য রব্বুল আলামিনের কাছে ধর্ণা দিয়েছেন, আর আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় দিয়েছেন। আশ্রয় দিয়ে তাদেরকে 309 ইয়ার্স 309 বছরের জন্য ঘুম পাড়িয়ে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে জীবন দিয়েছেন। এটা নিশ্চয়ই মিরাকল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রক্ষা করেন, আল্লাহ মানুষের জীবন দেন, বিপদে আপদে মুসিবতে অসুবিধা আল্লাহ সুবিধা করে দেন। রব্বুল আলামিনই হলেন সব কিছুর মালিক, তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি ফাআলুল লিমা ইউরিদ। আমরা আলোচনা করেছিলাম এর আগে 21 নম্বর আয়াত পর্যন্ত। আজকে আমরা 22 নম্বর আয়াত থেকে শুরু করতে চাই ইনশাআল্লাহ। দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। আমার সম্মানিত ভাই বোনেরা, 22, 23 এবং 24, তাহলে 22, 23 এবং 24 এই তিনখানা আয়াত আমি আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন এখানে যে গুহাবাসীর আসহাবে কাহাফের সংখ্যা নিয়ে এক একজনে এক এক কথা বলে। তারা কেউ কেউ এ কথা বলবে যে তারা ছিল 3 জন, আর তাদের চতুর্থ হলো তাদের কুকুরটা। কেউ কেউ বলবে যে না, তারা ছিল 5 জন, তাদের ষষ্ঠ হলো তাদের কুকুরটা। এটা হলো তারা আসলে অদৃশ্য বিষয়ে আন্দাজ করে বলছে। আবার তাদের কেউ কেউ বলে যে তাদের সংখ্যা হলো 7 জন, আর তাদের অষ্টম হলো 8 হলো তাদের কুকুর। হে নবী, আপনি বলুন, আমার রবই তাদের সংখ্যা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন।
আর মানুষের মধ্যে খুব অল্প মানুষেরাই তাদের সম্পর্কে জানে। কাজেই আপনি তাদের ব্যাপারে কারোর সঙ্গে আপনি বিতর্কে লিপ্ত হবেন না, আর তাদের কারো কাছে এ ব্যাপারে আপনি জিজ্ঞাসাও করবেন না। হে নবী, আপনি কখনোই কোনো কাজ যেটা আগামীকালকে বলবেন সেই ব্যাপার করবেন, এই ব্যাপারে ইনশা আল্লাহ ছাড়া বলবেন না। ওয়ালা তাকুলান্না লিশাইইন, কোনো জিনিসের ব্যাপারে আপনি বলবেন না ইন্নী ফাইলুন যালিকা গাদা, যে আমি আগামীকালকে করব, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশা আল্লাহ না বলে আগামীকালকে কোনো কাজ করবেন এটা আপনি কখনো বলবেন না। আর রব্বুল আলামিনকে স্মরণ করুন যখনই আপনি আল্লাহকে ভুলে যান, আর বলুন যে নিশ্চয়ই অতি দ্রুতই আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেদায়েতের পথ প্রদর্শন করবেন। আমার ভাইরা, আমার বোনেরা, তাহলে এই আয়াত চিন্তার মধ্যে দুইটা বিষয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এর মধ্যে এক নম্বর হলো যে প্রকৃতপক্ষে আসহাবে কাহাব যারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন তাদের সংখ্যাটা কত, তাদের সংখ্যা কি 3, তাদের সংখ্যা কি 5, তাদের সংখ্যা কি 7, কোনটা আসলে ঠিক? 3 জন, 5 জন, 7 জন, 4 জন, 6 জন, 8 জন, সংখ্যাটা কত ছিল? কুকুর একটা ছিল, দেখেন কুকুর পর্যন্ত একটা গার্ড ডগ হয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের পাঠ করে দিয়েছেন। এভাবে যারা মুমিন মুসলমানদেরকে প্রোটেকশন দেয়, তাদের সাথে থাকে, একটা কুকুরেরও ইজ্জত বেড়ে যায়, কারণ তারা নেক মানুষের সঙ্গী হয়ে গিয়েছে দেখে তার ইজ্জত বেড়েছে। এই সংখ্যা নিয়ে মানুষের মধ্যে বিতর্ক হয়েছে, বিভিন্ন জন বিভিন্ন যুক্তি দিয়েছে, কেউ বা কোনো তর্ক বিতর্কও করেছে। এই সব কিছু মিলায়ে দেখা গেছে যে এই সংখ্যা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এই কথাবার্তা যখন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাবার্তার ফয়সালা দিয়েছেন, কিন্তু ফয়সালা দিয়েও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনও ক্লিয়ারলি বলে দেন না যে না তারা 7 জন। হ্যাঁ, উলামায়ে কেরাম এখান থেকে চিন্তা ভাবনা করে তাদের সংখ্যাকে বের করেছেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রঈসুল মুফাসসিরিন বলা হয়, এই উম্মতের কোরআন যিনি সবচেয়ে বেশি ভালো বুঝেছেন, উনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু প্রথমে যখন 3 জন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কন্ডেম করেছেন। 5 জন যারা বলেছে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কন্ডেম করেছেন। 7 জনের বিষয়টাকে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর কন্ডেম করেন নাই। কাজে বোঝা যায় যে তাদের সংখ্যাটা 7 জনই ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেন যে মা ইয়ালামুহুম ইল্লা কলিল, এখানে যে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের সংখ্যা সম্পর্কে খুব অল্প মানুষই জানে, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতে পারি আমি এই অল্প লোকদের অন্তর্ভুক্ত যাদের এই সংখ্যা জানা আছে। এবং আসহাবে কাহফের গুহার অধিবাসীদের সংখ্যা ছিল হলো 7। এই সংখ্যা তিনি নিজেও বর্ণনা করেছেন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেই কথা বলেন, কোরআনের কথার কোনো পরিবর্তন হয় না এবং কোরআনে কোনো ভুল তথ্য থাকে না। কেন থাকে না? কারণ এই কোরআনটা হলো কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। যেই আল্লাহর অতীত জানা আছে, যে আল্লাহর বর্তমান জানা আছে, যে আল্লাহর কাছে ভবিষ্যৎ জানা আছে। ভবিষ্যৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বর্তমানের মতো, অতীত এবং ভবিষ্যৎ দুটোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির, কোনো কিছু আল্লাহর কাছে গায়েব নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নলেজে এভরিথিং প্রেজেন্ট। সেজন্য আল্লাহ যখন বলেন এর মধ্যে কোনো মিস্টেক হয় না, এর মধ্যে কোনো ভুল হয় না। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, আর তোমার রব কখনো কোনো জিনিসকে ভুলে যান না। সেজন্য এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুন্দরভাবে বর্ণনা করেছেন। তাহলে আমরা এই আয়াতের 22 নম্বর আয়াতের কনক্লুশনে এসে কথা বলতে পারি যে আসহাবে কাহাফের সংখ্যা ছিল, গুহার অধিবাসীদের সংখ্যা ছিল তাহলে 7 জন। এই 7 জনকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আশ্রয় দিয়েছেন গুহার মধ্যে, এবং তারা আল্লাহর ঈমানের উপরে থেকেছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রোটেকশন দিয়েছেন।
আমরাও যদি বিপদে পড়ি, মুসিবতে পড়ি, অসুবিধায় পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে আশ্রয় দিবেন। আল্লাহ আমাদের জন্য এমন পথ বাতলে দিবেন, এমন সুযোগ সুবিধা করে দিবেন, যে সুযোগ সুবিধার কথা আমরা কল্পনাও করতে পারবো না। কাজেই আমরা আল্লাহর উপরে যেন তাওয়াক্কুল করি। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কাত তাওয়াক্কুল লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র ইয়াগদু খিমাসান ওয়া ইয়ারুহু বিতানা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারতে, আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে যেভাবে রিজিক দেন, তোমাদেরকেও ঠিক সেইভাবে রিজিক দান করতেন। ইয়াগদু খিমাসা ওয়া ইয়ারুহু বিতানা। পাখিগুলো কি করে? সকালবেলায় যখন তাদের নিড় থেকে, বাসা থেকে বেরিয়ে যায়, খালি পেটে, ক্ষুধার্ত পেটে তারা বেরিয়ে যায়, আর সন্ধ্যায় যখন তারা ফিরে আসে, প্রত্যেকটা পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেছেন, প্রত্যেকেই তারা পেটটাকে পরিপূর্ণ করে ঘরে ফেরে। যেহেতু পাখিরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো পাখিকেই অভুক্ত রাখেন না। পাখিদের সংখ্যা মানুষের সংখ্যার চেয়ে বেশি। এত বড় বড় পাখিও আছে যাদের অনেক বেশি খাবারের প্রয়োজন হয়। আমরা মানুষরা তো বেশি খেতে পারি না। এমন বড় বড় প্রাণী আছে, আমরা 100-200 মানুষে যা খাবার খাই, তার চেয়েও বেশি খাবার তাদের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাবার দেন। তিমি মাছকে আল্লাহ খাবার দেন, বড় বড় হাঙ্গরকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দেন, সবাইকে আল্লাহ খাবার দেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে যা চলে সব কিছুর রিজিকের দায়িত্ব হলো আল্লাহর। আল্লাহ হলেন রাজ্জাক। কাজেই আমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিক পাখির মতো রিজিক দান করতেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকলে আমাদেরকে আসহাবে কাহফের মতো এরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রোটেকশনের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। আসুন, আমাদের পরের আয়াত ভেরি ইন্টারেস্টিং। সব আয়াতই তো ইন্টারেস্টিং, তারপরে এখানে যেহেতু আলাদা ঘটনা আছে, কাজেই আমরা এখানে চলে যাই। 23 নম্বর আয়াত, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। তুমি আগামীকালকে কোনো কাজ করবে ইনশাআল্লাহ বলা ছাড়া এরকম কাউকে তুমি ওয়াদা করো না। দেখেন, আমাদের ওয়াদার ক্ষেত্রে অনেক সময় ওয়াদা খেলাপি হয়ে যায়। অনেক ওয়াদাকে আমরা রাখতে পারি না। আমরা যখনই যে কোনো ওয়াদা করি ভবিষ্যতের, আমরা যেন ইনশাআল্লাহ বলে ওয়াদাটাকে করি। এই ইনস্ট্রাকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন। ঘটনা আপনাদের এর আগেও বলেছি, যে জানা আছে আপনাদেরকে, যে মক্কার মুশরিকরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানোর জন্য তারা মদিনার ইহুদিদের থেকে বুদ্ধি শিখে এসেছে, যে নবী সঠিক না বেঠিক এটা বুঝতে হলে তাকে কয়েকটা কোশ্চেন করো, কোশ্চেনের জবাব দিতে পারলে বুঝবে সহি নবী, জবাব দিতে না পারলে বুঝবে সে ঠিক নাই। তখন কাফেররা এসে জিজ্ঞেস করলো যে এক বাদশাহ দুনিয়ার বিভিন্ন এ প্রান্তে ও প্রান্তে গিয়েছেন, তার ঘটনা তুমি বলতে পারবে আমাদেরকে? আর তুমি কি তাদের কথা বলতে পারবে? যেই এক গ্রুপ যুবক মানুষ যারা ঈমানকে বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিল, তাদের ঘটনা আমাদেরকে বলতে পারবে? আর 3 নম্বরে, রূহ যেটা মানুষকে জীবিত রাখে, এই রূহ জিনিসটা কি? এই 3টা কোশ্চেনের তুমি জবাব দিতে পারবে কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু জিবরিল আসছেন, ওহী আসছে, আল্লাহ নবী বলেছেন আমি তো পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানালে পারবো। ওকে, আজকে আমি বলতে পারবো না, তোমরা আগামীকালকে আসো, আগামীকালকে আমি বলবো। আল্লাহ নবী বাই মিস্টেক তিনি ইনশাআল্লাহ বলতে এখানে ভুলে গেছেন। আল্লাহ রসুল অপেক্ষা করছেন, আগামীকালকে জিবরিলের খবর নাই। বেশ কিছুদিন চলে গেল, জিবরিলের খবর নাই। আল্লাহ রসুল এম্বারাসড, লজ্জিত হয়ে গেছেন কমিউনিটির কাছে, মানুষের কাছে, যে ওয়াদা করেছেন ওয়াদাটা তো ঠিক থাকলো না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করেন। অপেক্ষা করতে করতে জিবরিল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে প্রথমে এই সূরা কাহাফ নিয়ে আসলেন, আসহাবে কাহাফের বর্ণনা দিয়ে দিলেন, যুলকারনাইনের বর্ণনা দিয়ে দিলেন। এরপরে আপনার সূরা বানি ইসরাঈলে যেটা বলা হয়েছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, সেটা বলে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে ইসলাহ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন, তার এটার ফয়সালা কি হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বাতলে দিয়ে বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। কোনো ব্যাপারে তুমি আগামীকালকে করবে এটা বলবে না উইদাউট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীকালকে তুমি করবে এমন কোনো কথা যেন তোমাকে দিয়ে কখনো না হয়। এই শিক্ষাটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই শিক্ষাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর যত উম্মত আসবেন, যত মানুষ আসবেন, এটা সবার জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যে আয়াত নাজিল হয়, এটা পুরো উম্মতের জন্য শিক্ষা। আমরাও যেন আমাদের জীবনে কত আমরা ওয়াদা করি, কত কথা বলি, আমরা যেন আগামীকালকে করব, আগামী মাসে করব, আগামী বছর করব, ভবিষ্যতে করব, এরকম যে কোনো বিষয় যে কোনো সময় আমাদের কাছে আসবে, তখন যেন আমরা বলি ইনশাআল্লাহ বলে যেন আমরা আমাদের এই বিষয়টাকে যেন আমরা ফয়সালা করি। আমার ভাইরা বোনেরা, দেখেন সহিহ হাদিসের মধ্যে এসেছে যে দাউদ আলাইহিস সালাম তিনি বললেন যে আমার যত স্ত্রী আছে আমি সমস্ত স্ত্রীদের কাছে আজকে রাত্রে যাব এবং তারা প্রত্যেকেই একটা একটা করে ছেলে সন্তান তারা জন্ম দিবে এবং তারা প্রত্যেকেই আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তখন ফেরেশতারা মনে করায় দিলেন, দাউদ কুল ইনশাআল্লাহ, তুমি ইনশাআল্লাহ বলো। দাউদ আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতে সামহাও ভুলে গেলেন, বললেন না। তিনি সব স্ত্রীদের কাছে গেলেন, কিন্তু দেখা গেল কোনো স্ত্রী তারা কনসিভ করলো না, কেউ প্রেগনেন্ট হলো না। শুধুমাত্র একজন স্ত্রী একটা আপনার ডিসেবল বাচ্চার জন্ম দিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, যদি আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন, তাহলে প্রত্যেক স্ত্রী আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে একটা একটা ছেলে সন্তানের জন্ম দিত এবং তারা মুজাহিদ ফি সাবিলিল্লাহ হতো। এই হাদিস দিয়েও কিন্তু আমরা একই কথা বুঝি যে আমাদের জীবনে আমরা যে কোনো কাজ করতে গিয়ে, যে কোনো কিছু আমরা করতে গিয়ে আমরা যেন সবসময় যেন ইনশাআল্লাহ বলি। ইনশাআল্লাহ বলা ছাড়া যেন আমরা আমাদের জীবনে কোনো কাজ না করি। কারণ আমরা এই পৃথিবীতে অসহায় মানুষ হিসেবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কিছু অ্যাবিলিটি দিয়েছেন, কিছু পাওয়ার দিয়েছেন, কিছু ফ্রিডম অফ উইল দিয়েছেন। কিন্তু সামারি হলো এটা যে আমাদের অ্যাবিলিটিটা ভেরি ভেরি লিমিটেড। এই লিমিটেড অ্যাবিলিটি দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো না। আমরা তখনই শুধুমাত্র পারবো যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে অ্যালাউ করা হবে, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এম্পাওয়ার করা হবে, তখনই আমরা যে কোনো কাজকে করতে পারবো। সেজন্য আমরা যেটা করা উচিত সেটা হলো যে কোনো কাজ করতে গিয়ে যেন আমরা ইনশাআল্লাহ বলি। আবার আপনারা খেয়াল রাখবেন, যখন ইনশাআল্লাহ বলবেন, আপনি ইনশাআল্লাহ বরকতের জন্য বলবেন, কনফার্মেশনের জন্য বলবেন, ফাঁকি দেওয়ার জন্য, ওয়াদা খিলাফি করার জন্য যেন ইনশাআল্লাহ আমরা কেউ না বলি। অনেক সময় বাচ্চাদের সাথে আপনারা ইনশাআল্লাহ বলেন, এই ওয়াদাকে ঠিক রাখেন না। পরে বাচ্চারা বলবে, আব্বু তুমি ইনশাআল্লাহ ছাড়া বলো, আম্মু তুমি ইনশাআল্লাহ ছাড়া বলো। কারণ আগের বার ইনশাআল্লাহ আল্লাহ চাইলে দিব, আল্লাহ চাই নাই দেই নাই, তুমি এই কৌশল অবলম্বন করেছিলে, কাজেই এটা মানি না, ইনশাআল্লাহ ছাড়া বলো। ইনশাআল্লাহটা কিন্তু ফাঁকি দেওয়ার জন্য না, ইনশাআল্লাহ কিন্তু মানুষকে ঠকানোর জন্য না, ইনশাআল্লাহ কিন্তু মানুষকে ডিসিভ করার জন্য না, বরং ইনশাআল্লাহটা হলো কনফার্মেশনের জন্য, বরকতের জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য। তাহলে এই যে আয়াত আমরা আলোচনা করলাম, 3 আয়াতের মধ্যে আমাদের বড় বড় দুটো শিক্ষা রয়েছে। 1 নম্বর শিক্ষা হলো এটা
যে আসহাবে কাহাফের সংখ্যা ছিল 7, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এবং আসহাবে কাহাফের মানুষদেরকে, এই যুবকদেরকে রব্বুল আলামিন প্রোটেকশন দিয়েছেন, সাহায্য করেছেন, কারণ তারা সব কিছু আল্লাহর কাছে সুপর্দ করেছে। নিজেদের জীবন, জীবদের মাল, নিজেদের সব কিছু ঈমানকে আল্লাহর কাছে রেখে দিয়েছে এবং এই দুনিয়ার ফিতনার সঙ্গে তারা কম্প্রোমাইজ করে নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রোটেকশন দিয়েছেন, তাদেরকে মিরাকল করে সারা দুনিয়ার মানুষের জন্য এই কোরআন এনে সবার একটা উপদেশ নেওয়ার জায়গা করে রেখেছেন। দ্বিতীয়ত হলো, আমরা নিজেরা কোনো কাজ করতে পারবো না, আল্লাহর ক্ষমতায় আমরা ক্ষমতাবান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো নড়াচড়া নাই, কোনো শক্তি নাই একমাত্র আল্লাহ ছাড়া। সব কিছুর স্যাংশন, সব কিছুর অ্যালোকেশন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে। সেজন্য আমাদের জীবনে আমরা যা করব, আল্লাহর উপরে যেন পরিপূর্ণ আস্থা থাকে, পরিপূর্ণ ভরসা থাকে, তাওয়াক্কুল যেন আমাদের থাকে। আর এর সাথে সাথে আমরা ইনশাআল্লাহ যে বলবো, এটা কনফার্মেশনের জন্য বলবো, এটা আমরা বরকতের জন্য বলবো, মানুষকে ঠকানোর জন্য, ফাঁকি দেওয়ার জন্য বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এই আয়াতগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আপনাদের সঙ্গে আরও কোরআনের কোনো এক আসরে ইনশাআল্লাহ, কোরআনের অন্য এক আলোচনায় ইনশাআল্লাহ দেখা হবে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।